না তুমি বললে বলে, নয়তো প্রথম থেকেই বিগলুকে পাঠাতে আমার মন সায় দিচ্ছিল না। তবে যাই হোক, মানে ব্যাপারটা যে এইভাবে এইদিকে ঘুরে যাবে এটা এক্সপেক্ট করিনি। আর কতক্ষণ দেখাচ্ছে? আরে বাবা, নেটওয়ার্ক নেই তো, খালি আটকে আটকে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। তুমি এক কাজ করো, না জলটা খাও, অনেকক্ষণ জল খাওনি। না দাদা, দাদা আসতে বললাম না, একটু সাবধানে চালান। দিদি, ওইদিকে রাস্তা বন্ধ, আর ভ্যান যাবে না। যাবে না মানে? এইভাবে মাঝপথে আপনি দেখতে পাচ্ছেন না রাস্তা বন্ধ, এরপরে আর ভ্যান যাবে না। একটু এগুলোই ঘন জঙ্গল। তাই বলে আপনি মাঝপথে এভাবে নামিয়ে দেবেন? এখান থেকে যাবো কি করে আমরা? এই সৃজন, নেটওয়ার্ক এসেছে বুঝলে, এখান থেকে 25 মিনিট দেখাচ্ছে লেবুখালিপুর। বলছি দাদা, চলুন না, যদি অন্য কোনো রাস্তা দিয়ে একটু যাওয়া যায় প্লিজ। হ্যাঁ দেখুন না। দিদি, এখানকার শেষ এলাকায় মাধবপুর, এরপরে জঙ্গল, তারপর খাঁড়ি। আচ্ছা, লেবুখালিপুরটা কোন দিকে যাব? কি লেবুখালি? সে তো আমি জানি না। আপনি যেমন যেমন বললেন আমি তেমনই নিয়ে আসলাম। আর এটাই মাধবপুর, এরপরে আর ভ্যান যাবে না। সৃজন, এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই, এনার ভাড়াটা দিয়ে দাও, চলো নাবো। এই নিন। সৃজন, আমাদের হাল ছাড়লে কিন্তু চলবে না, লেবুখালিপুরে আমাদের পৌঁছতেই হবে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু যাবেটা কি করে? এখানে তো আর কোনো কিছু। আমি 11 নম্বরে যাব। হ্যাঁ কিসে? পায়ে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে? না, এখন এই অবস্থায় তুমি? সৃজন, কিচ্ছু করার নেই, এত দূর এসে আমি হাল কিছুতেই ছাড়বো না, পৌঁছতেই হবে আমাদের। চলো চলো, এখন মোবাইলে নেটওয়ার্কটাও এসেছে, চলো। দাঁড়াও। দেখো তো নিচেটা। না, হাতটা ধরো। তুমি আগে যাও নাকি? আস্তে। এদিকে দেখাচ্ছে। দাও দাও, আস্তে আস্তে। ওরে বাবা রে, সাবধানে। হ্যাঁ চলো। আস্তে। কি অবস্থা! আচ্ছা মুশকিল তো, এদিকে তো আর যাওয়ার রাস্তাই নেই, এই তো জঙ্গল। সেটাই তো, হেঁটে যে যাবো তারও তো কোনো উপায় পাচ্ছি না, এমন ঘন জঙ্গল, তার মধ্যে ফোনে নেটওয়ার্কটাও তো চলে গেছে পুরোপুরি। এই ওনাদেরকে জিজ্ঞাসা করতো লেবুখালিপুরটা কোন দিকে। দাদা দাদা একটু দাঁড়াবেন, বলছি লেবুখালিপুরটা কোন দিকে? কি খালি? লেবুখালিপুর। লেবুখালি? না না, এখানে তো এমন কোনো গা নাই। এটা হইল গিয়া মাধবপুর, আর এটা এখানকার শেষ এলাকা। ও ঠিক আছে। কি কাণ্ড বলো তো, এ তো রাস্তা দূরের কথা, এই গায়েরই নাম শুনেনি কেউ বলছে। কি উপায় বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। থানা। থানা? আমাদের থানায় যেতে হবে সৃজন। থানা মানে কি, মাধবপুর থানার কথা বলছো তুমি? হ্যাঁ দাঁড়াও, কাউকে তো জিজ্ঞেস, ওই দিদিকে জিজ্ঞেস করি। দিদি বলছি, মাধবপুর থানাটা কোন দিকে? ও আচ্ছা, ধন্যবাদ। চলো সৃজন, চলো চলো, আস্তে আস্তে চলো। মাধবপুর থানা। চলো চলো। কি হয়েছে? কোথায় নিয়ে গেছে বললেন? লেবুখালিপুর। কি লেবুখালিপুর? না, এরকম কোনো নাম আমি বাপের জন্মে শুনিনি। সে কি আপনি বলছেন শুনিনি, কিন্তু ম্যাপে তো পরিষ্কার দেখাচ্ছে লেবুখালিপুর এখান থেকে মাত্র আধ ঘন্টার ডিস্টেন্সে। তাহলে একটা কাজ করুন, ইন্টারনেটে যখন দেখাচ্ছে আপনার ওই ম্যাপ দেখেই চলে যান, বুঝলেন? আপনার কি মজা মনে হচ্ছে এটা? দেখুন অফিসার, আমার ভাই পিকলু মানে প্রীতম বসু, ওর কিন্তু লাস্ট কলটা ওখান থেকেই এসেছিল। কলকাতা পুলিশ আমাদেরকে ট্র্যাক করে এই লোকেশনটাই দিয়েছে। যান্ত্রিক গোলযোগ, যান্ত্রিক গোলযোগ। পুলিশের কেন, ভগবানেরও হয়। ওনারা হয়তো আপনাদের বলেছেন যে ওই জায়গা থেকে ফোনটা এসেছিল, তাহলে আপনারা জানবেন কি করে? কিন্তু বিশ্বাস করুন, ওরকম কোনো জায়গা এখানে নেই। ওনারা আপনাদেরকে ভুল ম্যাপ দেখিয়েছেন।
আচ্ছা আমার কথা ছেড়ে আপনি ওই লোকাল লোকেদের জিজ্ঞাসা করুন, দেখুন তারা কেউ কিছু বলতে পারে কিনা। ইস, আপনাদেরকে দেখে আমার খুব খারাপ লাগছে। ম্যাপে কি দেখাতে কি দেখিয়েছে, আর আপনারা কাঠ ফাটা রোদে তেতে পুড়ে এখানে চলে এলেন। কি দেখাতে কি দেখিয়েছে মানে? আরে বাবা, ম্যাপে তো পরিষ্কার দেখাচ্ছে লেবুখালীপুরের থানা হচ্ছে এই মাধবপুর থানা। নেহাত এখন নেটটা প্রবলেম করছে, তাই আপনাকে আমি দেখাতে পাচ্ছি না। আপনারা নেই বলে হেসে উড়িয়ে দিচ্ছেন কি করে? ইন্টারনেটে তো দেখায় বাঘের দুধের পায়েসও হয়, তা বলে ওই সুন্দরবনে বাঘ পাওয়া যায় বলে আপনারা বাঘের দুধের পায়েস খেতে চাইবেন, আর আমি আপনাদের পাত পেড়ে খাওয়াবো না হাসবো? সত্যি এতগুলো তরতাজা ছেলে ইনক্লুডিং আমার ভাই সবাই মিলে উধাও হয়ে গেল, আর আপনারা কোনো স্টেপ না নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্টলি মজা করে যাচ্ছেন। আচ্ছা মুশকিল তো, যে এনজিওর কথা বলছেন তার তো নামই শুনিনি, আর যে গ্রামের কথা বলছেন তার তো কোনো অস্তিত্বই নেই। স্টেপটা নেবো কি করে? আরে শুনুন, ওরা হচ্ছে বাচাল ছেলের দল, কোথাও গিয়ে আপনাদেরকে টুপি পরিয়ে ফুর্তি করছে, পকেটে টান পড়লে এবং সুর করে বাড়ি ফিরে আসবে। খবরদার, আমার ভাই সম্পর্কে অর্ণা, এখানে কথা বলে লাভ নেই, চলো বাইরে চলো। হ্যাঁ সেই ভালো, বিকেল 5টায় একটা বাস আছে ডিরেক্ট কলকাতা যায়, আপনারা ওটা দিয়েই চলে যান। অনেক ধন্যবাদ আপনাকে, চলো বর্ণা। হ্যালো নিমাইবাবু, বলছি স্যার ফ্রি হলে একবার ফোন করতে বলবেন, জরুরি কথা আছে। কি হয়েছে বর্ণা? শরীর খারাপ লাগছে নাকি তোমার? দাঁড়াও 1 মিনিট, নাও জলটা খাও। সৃজন, যেই জায়গাটার কোনো অস্তিত্বই নেই সেখানে আমাদেরকে পাঠিয়ে দিল ট্রেস করার জন্য, এটা হতে পারে? তার থেকে বড় কথা, ম্যাপে তো শো করছে জায়গাটা তো উঠে যেতে পারে না। আর কলকাতা পুলিশ এত বড় একটা ভুল করতেই পারে না। সে তো বুঝতেই পারছি বর্ণা, কিন্তু তাহলে এই থানার ওসি লোকাল লোকেরা এরা, মিথ্যে কথা বলছে। তুমি বলছো এরা সবাই মিলে মিথ্যে কথা বলছে? যদিও ওই ওসিটাকে আমার খুব একটা সুবিধার মনে হলো না। আসুন আসুন আসুন, মাধবপুর বিজ্ঞান প্রকল্প। বিজ্ঞান আনে আলো, ঘোচায় অন্ধকার, ধর্ম যার যার, বিজ্ঞান সববার। কিন্তু মুশকিলটা কি বলতো, এটা তো কলকাতা নয়, এখানকার ওসি বা লোকাল মানুষ যদি আমাদের হেল্প না করে, কোঅপারেট না করে, আমরা পিকুর কাছে পৌঁছবো কি করে? আরে পৌঁছানো তো দূরের কথা, টিকিটাও ছুতে পারবে না। আমি বলেছি লেবুখালীপুর বলে কোনো গ্রামই নেই এখানে। আপনি বলছেন বুঝলাম, কিন্তু মাধবপুরের লোকজন তারা যদি কিছু বলে দেয়? আরে দূর, ওরা সব আপনার নুন খায়, ওরা মুখ খোলেনি বলেই তো আমার ওদেরকে মুড়ি করতে সুবিধা হলো। বলেছি কলকাতা পুলিশ ভুল ম্যাপ দেখিয়েছে। বেশ, আমি কোনো বাজে ঝামেলা চাই না নিয়োগী বাবু। আজ পর্যন্ত কি কখনো কি ঝামেলা হয়েছে? মাধবপুরের আন্ডারে লেবুখালীপুর বলে একটা যে জায়গা আছে সেটাই কাউকে জানতে দিইনি। এই জন্যই তো আপনার উপরে তো ভরসা করি। আপনার কিস্তিটা নিমাই বাবুর হাত দিয়ে আমি পাঠিয়ে দেব। যোগ্য দাদা গো, কিছু একটা উপায় বলে দাও যোগ্য দাদা, প্লিজ কিছু একটা পথ দেখাও। পিকলুটা যে কোথায় আছে, কি অবস্থায়? বিজ্ঞান আনে আলো, ঘোচায় অন্ধকার, ধর্ম যার যার, বিজ্ঞান সববার। মাধবপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়েছে বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান প্রদর্শনী। আসুন আসুন আসুন, সময় সকাল 10টা। যে এলাকা গুগল ম্যাপে ভুল বলছে সেখানে নাকি বিজ্ঞান প্রচার হচ্ছে, যত সব। চলো চলো সৃজন। কোথায়? মাধবপুর স্কুলে। মাধবপুর স্কুল মানে? দেখো সৃজন, এখন পিকলুদের কাছে আমাদের পৌঁছতে পারে একমাত্র সায়েন্স। তুমি ভেবে দেখো না, যারা কলকাতা থেকে বেছে বেছে সায়েন্সের স্টুডেন্টদেরকে চাকরি দেওয়ার জন্য এখানে এনেছে, তারা কিন্তু হাতের কাছে সায়েন্সের প্রফেসর পেলে লোকটা সামলাতে পারবে না। বিজ্ঞানী আমাদেরকে পথ দেখাবে। চলো চলো চলো। এই ব্যাচের প্রোডাকশন ভালো নয় নিমাই কাকা, ওয়ার্কারদের তাড়া দিন।
রাজস্থান থেকে আমাদের কিছু অর্ডার এসছে, সেটা নেক্সট উইকে ডেলিভারি করতে হবে। নেক্সট উইক কী করে হবে স্যার? যারা এখন কাজ করছে তারা তো আগের ডেলিভারি এখন অবধি করতে পারেনি, আর নিউ ব্যাচের ছেলেরা তো সবে কাজ শেখা শুরু করেছে। এদের সাথে সাথে আমাদের আরও কিছু এফিশিয়েন্ট লোক লাগবে। সে তো বুঝেছি স্যার, কিন্তু এত তাড়াতাড়ি আপনি বলছেন যে দুদিনের মধ্যে মাত্র নতুন লোক দরকার। এত কম সময় এত এফিশিয়েন্ট লোক কোথা থেকে পাবো স্যার? নিমা কাকা, হ্যাঁ আপনি একবার মাধবপুর স্কুলে যেতে পারবেন? হ্যাঁ স্যার পারবো, কিন্তু এই জন্য বলি একটু চোখ কান খোলা রাখুন, চারপাশের একটু খোঁজ খবর রাখুন। শুনলাম মাধবপুর স্কুলের বিজ্ঞান মঞ্চে কিছু লোকজন আসছে এক্সিবিশনের জন্য, তাদের কয়েকজনকে পেলেই। কিন্তু স্যার অফিসার যে বললেন মাধবপুরের ওখানে ছেলেদের বাড়ির লোকজন খোঁজ খবর করা শুরু করেছে, ওটা না থামা অবধি আবার নতুন করে লোক তোলা কি উচিত হবে স্যার? এবার বর্জ্য পদার্থ থেকে গোবর গ্যাস বা বায়োগ্যাস থেকে বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে দেখি। ইনিই হচ্ছেন তিনি। বাহ, এ তো দারুণ ব্যাপার। ওনার মতন একজন জ্ঞানী গুণী মানুষ যিনি নিজের থেকে এসে বাচ্চাদের উৎসাহিত করতে রাজি হয়েছেন, এর থেকে আমাদের কাছে আর বড় পাওনা কি হতে পারে? আমাদেরও খুব ভালো লাগছে টু বি পার্ট অফ দিস সায়েন্স এক্সিবিশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন আসুন মিস্টার ঘোষ। পর্ণা, তুমি শিওর যে ওরা এখানে আসবেই? দেখো সৃজন, এভাবে শিওর হয়ে তো কিছু বলা যায় না, তবে এই মুহূর্তে এটা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই, তাই এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু সৃজন, তুমি শিওর তো তুমি স্টেজে গিয়ে সব ঠিকঠাক? পর্ণা, তুমি চিন্তা করো না, এই বাবু না বরাবরই পড়াশোনায় ভালো, বুঝলে? আর সায়েন্স সেকশনে আমার ভালো মার্কস আসতো। আরে সে আলাদা বিষয়, তুমি ভালো স্টুডেন্ট সেটা আলাদা বিষয়, কিন্তু এইভাবে স্টেজে উঠে সায়েন্স এক্সপেরিমেন্টগুলো করে দেখানো সেটা কিন্তু না, কিচ্ছু হবে না, তুমি এত ভেবো না, কিচ্ছু হবে না, আমি ঠিক পারবো। হ্যাঁ, আরে এগুলো তো ছোটবেলা থেকে করে এসেছি, কোনো ব্যাপার না। সুনির্মল বাবুকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্যে সবাই একবার জোরে হাততালি দাও। একটা বিশেষ ঘোষণা, বলা যায় একটা সারপ্রাইজ তোমাদের জন্যে। কাকতালীয়ভাবে আমাদের মধ্যে এসে পড়েছেন বম্বের এক ইনস্টিটিউটে কর্মরত সায়েন্টিস্ট সুরঞ্জন ঘোষ মহাশয়। আমরা সুরঞ্জন বাবুর জন্য একটা জোরে হাততালি দেব আর ওনাকে মঞ্চে আহ্বান জানাবো। যোগুদাদা সৃজনের সহায় হও। সৃজন যদি সবটা ঠিক মতন করতে পারে। স্যার, মাধবপুর হাই স্কুলে আপনাকে স্বাগত। একবার জোরে হাততালি স্যারের জন্য। এবার সৃজন এক্সপেরিমেন্টগুলো দেখাতে শুরু করবে। আমার মন বলছে ওরা যদি এখানে এসে থাকে, এই ম্যাজিকগুলো দেখার পর সৃজনকে নিশ্চয়ই নিয়ে যেতে চাইবে। আচ্ছা বাচ্চারা, তোমরা ভূতে বিশ্বাস করো? কিন্তু ভূত বলে তো কিছু হয় না, সবটা আমাদের বানানো। সাদা চোখে যেটা দেখে আমাদের অলৌকিক ভুতুড়ে মনে হয়, আসলে তার পেছনে রয়েছে বিজ্ঞান, সায়েন্স। বিজ্ঞান আর হাত সাফাই দিয়ে তৈরি হয় ভূত। কি অবাক লাগছে তো? কিভাবে হয় সেটা দেখবে তোমরা। এবার তোমাদের কয়েকটা মজার ব্যাপার দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে কি করে হয়।
আমার হাতে কিছু আছে? কিছু নেই তো? আমি পকেট থেকে কয়েকটা অ্যালুমিনিয়ামের কয়েন বার করলাম। তার মধ্যে থেকে একটা কয়েন, এই যে একটা কয়েন তোমরা দেখতে পাচ্ছ তো, এবার এই কয়েনটা আমি আমার খালি হাতে রাখলাম। এইবার দেখো কি হয়। সেরকম তো সন্দেহজনক কাউকে দেখতেও পাচ্ছি না। আচ্ছা, আমার হাতে কিছু ছিল না তো? ঠিক দেখেছিলে তো তোমরা? কিন্তু এটা কি হলো? হ্যাঁ, দেখতে চাও তোমরা? কি অদ্ভুত লাগছে তো তোমাদের? খানিকটা ম্যাজিকের মতো, কিন্তু এটাকে ম্যাজিক বলা একেবারেই ঠিক হবে না। এর পেছনে রয়েছে সায়েন্স, আর আমি আজকেই তোমাদের সেই সায়েন্স বোঝাবো। আমি আমার খালি হাতটা দেখানোর আগে এই পাত্র থেকে মার্কিউরিক ক্লোরাইড হাতে ঘষে নিয়েছিলাম। তারপর এই অ্যালুমিনিয়ামের কয়েন ঘষতেই কেমিক্যাল রিঅ্যাকশন করে তৈরি হলো অ্যালুমিনিয়ামের অক্সাইড। দারুণ সৃজন, দারুণ। তোমায় দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই সুন্দর এক্সপ্লেন করছো তুমি। এই জন্যই তো তোমায় নিয়ে আমার এত গর্ব হয়। এবার বাচ্চারা, আমি তোমাদের দেখাবো একটা পরিষ্কার ছুরি। আমার হাতে একটা একদম পরিষ্কার ছুরি আছে। সাদা জলে ডোবালে কি করে জলটা লাল হয়ে যায়। এখনো তো কাউকে সেরকম সন্দেহজনক দেখতে পাচ্ছি না। চক্ষু দাদা আমাদের প্ল্যানটা ফেল করবে না তো? এটাও কিন্তু কোনো ম্যাজিক নয়। এটা আসলে ফেনাপথলিন মাখানো ছুরির সাথে ক্ষারীয় সাবান জলের রিঅ্যাকশন। এবার দেখো, জলের মধ্যে পটাশিয়াম দিলে কেমন জলে আগুন জ্বলে। আমার হাতে রয়েছে পটাশিয়াম, এই আমি হাতে নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৈজ্ঞানিক সুরঞ্জন ঘোষকে অনেক অনেক ধন্যবাদ। এই অল্প সময়েও বিজ্ঞানের দিকে আমাদের বাচ্চাদের উৎসাহিত করার জন্যে, ওনার জন্যে একটা জোরে হাততালি হোক। নমস্কার স্যার। নমস্কার, বলুন। স্যার, আমার নাম হচ্ছে নিমাই জানা। পাশের গ্রামে শিক্ষকতা করি। বিজ্ঞানের প্রতি আপনার অনুরাগ দেখে মনে হলো যদি দয়া করে গিয়ে আমাদের স্কুলে আপনার পায়ের ধুলো দেন। ওহো,
আমি মানে কি করে, আমরা তো এখানে। না করবেন না স্যার, না করবেন না। আসলে এখানকার বাচ্চাদের মতো আমাদের স্কুলের বাচ্চাদের মুখেও আমি অনাবিল হাসি দেখতে চাই, তাদের মুখে বিজ্ঞানের আলো ভরিয়ে দিতে চাই স্যার। কি কি করি বলো তো, ওনার স্কুলে আমাদের বাচ্চারা খুব খুশি হবে। চলুন না স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়ান, কি নাম আপনাদের গ্রামের? আজ্ঞে ম্যাডাম, লেবুখালীপুর। চলুন স্যার, কোনো অসুবিধা হবে না, আপনাকে গাড়ি করেই নিয়ে যাব স্যার। ওখানে গিয়ে আপনাকে সাইট সিনে সব দর্শন করিয়ে দেবো স্যার। যদি ভাগ্য ভালো থাকে না, বাঘের দেখাও পেতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি এত করে বলছেন তখন চলোই না যাই, চলো। তুমিও যখন চাইছো তখন আর না কি করে বলি। ও লেট মি ইন্ট্রোডিউস, শি ইজ মাই ওয়াইফ, আমার মিসেস। আচ্ছা, আমরা একসাথে গেলে কি কোনো প্রবলেম? কি আপনি বলছেন স্যার, প্রবলেমের কথা কি বলছেন? এটা তো উত্তম প্রস্তাব স্যার। আমাদের ওখানে ফ্যামিলি অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা আছে। চলুন স্যার, গিয়ে বিশ্রাম নিতে পারবেন। ও, তাহলে তো খুব ভালোই হলো। হ্যাঁ, ঠিক আছে, চলুন। আসুন। আর একটু ধৈর্য ধর পিকলু, তোর দিদি আসছে তোর কাছে। যত বড়ই বিপদ আসুক না কেন সামনে, তোকে নিয়ে তবেই বাড়ি ফিরবো।